নমস্কার, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য একটা বিরাট সুখবর আছে। প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে একটা একদম লেটেস্ট আপডেট চলে এসেছে, আর আজ আমরা সেটাই বিস্তারিতভাবে জানব। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। টাকা দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু একেবারে ফাইনাল স্টেজে চলে এসেছে। আর তার প্রমাণ হলো স্ট্যাটাস পোর্টালে একটা দারুণ গুরুত্বপূর্ণ নতুন আপডেট দেখা যাচ্ছে। তো চলুন আর একদম দেরি না করে দেখে নিই যেটার জন্য সবাই অপেক্ষা করছিলেন, সেই নতুন স্ট্যাটাস আপডেটটা আখির কি। এই যে দেখুন, স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট ভ্যালিড। হ্যাঁ, এটাই হলো সেই নতুন আপডেট, যেটা কিন্তু টাকা পাওয়ার একদম ফাইনাল সিগন্যাল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসের মানেটা ঠিক কি? এর সোজা মানে হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যা যা ভেরিফিকেশন করার ছিল সব কমপ্লিট, আর কৃষি দপ্তর থেকে টাকা পাঠানোর জন্য আপনার অ্যাকাউন্ট এখন পুরোপুরি রেডি। মানে বুঝতেই পারছেন, এটাই কিন্তু টাকা ঢোকার ঠিক আগের স্টেপ। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, অনেকের স্ট্যাটাস কিন্তু এডিএ আপলোডেড থেকে সোজা অ্যাকাউন্ট ভ্যালিডে চলে গেছে। মাঝখানের ডিডিএ অ্যাপ্রুভ ধাপটা স্কিপ হয়ে গেছে। এর থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রবি মরশুমে কাজটা বেশ ফাস্ট হচ্ছে। তো এত কিছু শোনার পর নিশ্চয়ই নিজের স্ট্যাটাসটা কি আছে সেটা জানতে ইচ্ছে করছে, তাই না? চলুন দেখিয়ে দিচ্ছি কি করে আপনি নিজেই অনলাইনে এটা চেক করে নিতে পারবেন। প্রক্রিয়াটা খুবই সহজ। প্রথমে কৃষকবন্ধু.gov.in ওয়েবসাইটে যান। সেখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের আইডি, ধরুন ভোটার কার্ড, সেটা সিলেক্ট করে নম্বরটা দিন এবং সার্চ করলে আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন। আচ্ছা, স্ট্যাটাস তো দেখে নিলেন, কিন্তু কোন স্ট্যাটাসের কি মানে? চলুন এবার এই ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। দেখুন, স্ট্যাটাসগুলোকে না আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো গুড স্ট্যাটাস আর একটা হলো প্রবলেম স্ট্যাটাস। যদি আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড, ডিডিএ অ্যাপ্রুভড বা এডিএ আপলোডেড দেখায় তাহলে কোনো টেনশন নেই, কিন্তু যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড বা ডিডিএ রিভার্ট দেখায় তাহলে কিন্তু আপনাকে একটু ব্যবস্থা নিতে হবে। এবার আসুন সমাধানে। যদি দেখেন স্ট্যাটাস অ্যাকাউন্ট ইনভ্যালিড, তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো গন্ডগোল আছে। আর যদি দেখেন ডিডিএ রিভার্ট, তার মানে হলো জেলা লেভেল থেকে আপনার আবেদনটা বাতিল করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই দুটো স্ট্যাটাস দেখলেই কিন্তু এক বিন্দু দেরি না করে সোজা আপনার কাছের কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এবার একটা খুবই জরুরি কথায় আসি। এই বিষয়টা কিন্তু আপনার টাকা পাওয়া বা না পাওয়ার উপর সরাসরি এফেক্ট করতে পারে। প্রশ্নটা খুব সহজ, আপনার কৃষক বন্ধু আইডির সাথে আধার কার্ড লিঙ্ক করানো আছে তো? কারণ এটা কিন্তু এখন মাস্ট, মানে বাধ্যতামূলক। জানেন তো, এই রবি সিজনের টাকা কিন্তু আটকে যেতে পারে যদি কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক না থাকে। বিভিন্ন কৃষি অফিস থেকে কিন্তু এটাই জানানো হচ্ছে, তাই এই ব্যাপারটা কনফার্ম করে নেওয়াটা খুবই দরকারি। আর এটা চেক করাও খুব সোজা। নিজের স্ট্যাটাস পেজটা খুললেই দেখবেন আধার নাম্বার লেখার একটা জায়গা আছে। যদি ওই জায়গাটা ফাঁকা থাকে, তার মানে আপনার লিঙ্ক করা নেই। আর যদি ওখানে নম্বরটা দেখতে পান, তাহলে ভাববেন সব ঠিকঠাক আছে, কোনো চিন্তা নেই। যাদের লিঙ্ক করা নেই তারা প্লিজ দেরি করবেন না, সোজা চলে যান আপনার ব্লকের কৃষি অফিসে। যাওয়ার সময় 3টে ডকুমেন্ট অবশ্যই সাথে নেবেন: আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আর যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকে সেই পাসবুকের প্রথম পাতার জেরক্স। এই 3টে কাগজ জমা দিলেই আপনার কাজ হয়ে যাবে। তো সব তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন তো একটাই, টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে? চলুন এবার তাহলে এই ব্যাপারটা নিয়েই কথা বলা যাক। দেখুন, সরকারি নিয়ম বলছে রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চের মধ্যে দেয়া হয়। এটা হলো অফিশিয়াল টাইমলাইন। কিন্তু আমরা যদি গত কয়েক বছরের রেকর্ড দেখি, তাহলে দেখব যে বেশিরভাগ সময়ই টাকাটা ডিসেম্বর মাসেই দেয়া হয়। এখনও কোনো অফিশিয়াল ডেট ঘোষণা হয়নি ঠিকই, তবে ভেতরের খবর যা পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে এবছর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা চলে আসতে পারে। তবে হ্যাঁ, আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু পাকা খবর নয়, একটা সম্ভাবনা মাত্র। প্রত্যেকবারের মতোই টাকা দেওয়ার ঠিক আগে সরকার থেকে একটা অফিসিয়াল ব্যানার বেরোবে। ওই ব্যানারেই পরিষ্কার করে লেখা থাকবে যে ঠিক কোন তারিখে টাকা ঢুকছে, কতজন কৃষক টাকা পাচ্ছেন, আর মোট কত টাকা দেওয়া হচ্ছে। ওই ব্যানারটা বেরোলেই আমরা সবাই কনফার্ম ডেটটা জানতে পেরে যাব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট কাজ। এই যে এত কিছু জানলেন, এবার ঝটপট নিজের স্ট্যাটাসটা একবার চেক করে নিন তো, কি দেখাচ্ছে আপনার স্ট্যাটাস। অবশ্যই দেখে নিন, আর যদি কোনো সমস্যা চোখে পড়ে তাহলে সময় নষ্ট না করে সঠিক ব্যবস্থা নিন।